সো আজকে আমার চ্যানেলে এইরকমভাবে ভিডিও আসছে কারণ আমার সামনে পরীক্ষাতে পড়াশোনা করতে হচ্ছে। বাট ভিডিওটা না করলেও নয়, কারণ কালকে থেকে ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপে নিজেদের ম্যাচ শুরু করছে। অ্যান্ড আজকে থেকে এশিয়ান কাপ শুরু হয়েছে, বাট কালকে গ্রুপ বি এর ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার আর উজবেকিস্তানের সাথে সিরিয়ার। আমাদের খেলা রয়েছে 5টা থেকে বিকেলে। সো অস্ট্রেলিয়ার সাথে আমাদের ম্যাচটার টেলিকাস্ট তো আমরা দেখবই। অ্যান্ড আজ অবধি আমরা এশিয়ান কাপে কখনোই গ্রুপ স্টেজের ওপরে উঠতে পারিনি। যদি এটা করতে পারি খুব ভালো হবে, বাট এখানে একটা আটকানোর ব্যাপার রয়েছে। কেন বলছি? আমাদের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া, উজবেকিস্তান। অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 25, উজবেকিস্তানের ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে 66, সিরিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে 79, ইন্ডিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে 98। মানে ডিফারেন্সটা যখন বোঝা যায়, 25 আর 98-এর মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে। অ্যান্ড এই জিনিসটাই একটু কষ্ট দেবে আমাদেরকে। অ্যান্ড যদি বলা যায় যে আমরা ম্যাচটাকে জিতবো কি জিতবো না এটার কথায়, তো খুব খারাপভাবে বলা যায় যে আমরা ম্যাচটা নাই জিততে পারি, কারণ ওয়ার্ল্ড র্যাঙ্ক এতটা ডিফারেন্স রয়েছে। বাট লাস্ট টাইম আমরা থাইল্যান্ডকে বেশ ভালোভাবেই হারিয়েছিলাম। সো এখানে একটা আশা করা যায় যে আমরা একটু স্মল স্কোরে করব বা ড্র করে দেবো বা জিতে যাব, ব্যাপারটা ভাবতে পারি। বাট এটা মনের কথা। যদি আমরা মাথা দিয়ে ভাবতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে যদি ক্যালকুলেটিভ খেলা হয় তাহলে যদি আমরা সিরিয়া বা উজবেকিস্তানের এগেনস্টে কোনো রকমভাবে একটু ভালো স্কোরও করে দিতে পারি, অস্ট্রেলিয়ার সাথে আমাদেরকে মার্জিনটা কম রাখতে হবে। কি আমরা যেমন সৌদি আরাবিয়াকে কিন্তু আমরা 2-0 আটকে ছিলাম। মানে 2-0 আটকে ছিলাম মানে আমরা জিতিনি, আমরা হেরে গেছিলাম, কিন্তু আমরা ওই 2 গোলের ডিফারেন্সেই আমরা হেরেছিলাম। এবার ওই রকম যদি আমরা 2-0 বা 3-1 বা এই রকম 2 গোলের ডিফারেন্স অবধি আমরা রাখতে পারি ম্যাচটাকে, তাহলে এই গোল ডিফারেন্সটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে। অ্যান্ড আমি আশা করছি যে এই ম্যাচটায় থেকে আমরা একটা পজিটিভ দিক পাবো, যেই জিনিসটা আমাদেরকে পরের বাকি লিগটা খেলতে আমাদেরকে সুবিধা দেবে। অ্যান্ড এখানে আমি একটু আলোচনা করে নেবো আমাদের প্লেয়িং 11 কী হতে পারে সেটা নিয়ে। এখানে প্রচুর অপশান রয়েছে, প্রচুর অপশানস রয়েছে। অ্যান্ড আমি যখন লিখছিলাম জিনিসটাকে, আমি যখন ভাবছিলাম, তখন আমারই কেমন একটা মনে হচ্ছে যে না, এই অপশানটা না, এর জায়গায় এ, ওর জায়গায় ও, এই জিনিসটা। সো আমরা প্রথমেই দেখব গোলকিপারে আমি 4-3-3 ফরমেশন করছি। আর 4-3 মাঝখানের যে থ্রিটা, ওটা আমি একটা আমার থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার, কারণ কালকে মেন খেলাটা পুরোটাই ডিফেন্স ওরিয়েন্টেড হবে। অ্যান্ড অতটা অ্যাট্যাকের জন্য কেউ লাফাবে না। সো আমি 4-3-3 করছি, যেহেতু দুটো উইং থেকে খেলা খুব পছন্দ করে আমাদের ইগস্টি ম্যাক, সেই জন্য। আর ওখানে আমি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা দুজনই সেন্ট্রাল মিডফিল্ডার, এরকমভাবে কম্বিনেশনটা করছি। এখানে আমাদের প্রথমে গোলকিপার তো রয়েছে, আমাদের গুরপ্রীত রয়েছে, তাছাড়া বিশাল কেদার, অমরিন্দর আছে। বাট আমি এখানে সবাই জানি গুরপ্রীতি যদি ফুললি ফিট থাকলে গুরপ্রীতি এখানে ফার্স্ট চয়েস হয়ে উঠবে ইন্ডিয়া টিমের গোলকিপার হিসাবে খেলার জন্য। অ্যান্ড তারপরে আমাদের যদি আমরা দুটো সেন্টার ব্যাকের কথা বলতে যাই, সেন্টার ব্যাকে তো সন্দেশ জিঙ্গান একদম একজন তো কনফার্ম রয়েছে। অ্যান্ড আরেকজনের জায়গায় আমরা মেহতাব সিং বা মানে আমাদের চুংনুঙ্গাকে আমরা ট্রাই করতে পারি। সেই জায়গাটায় আমরা একটা আমাদের চুজ করে নিতে হবে যে আমরা কীরকম খেলাটা খেলবো সেই অনুযায়ী। তাছাড়া আমাদের মাঝখানে দুজন সেন্টার ব্যাকের ওপরে যে সেন্টার হাফ যে জায়গাটা, ওই যে আমার ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটা, ওই জায়গাটায় আমরা প্রীতম কোটালকে খেলাতে পারি। বা আমরা তিনজন ডিফেন্স করে একজনই এরকম ট্রায়াঙ্গেল ফরমেশনে খেলার জন্য আমরা দুটো সেন্টার ব্যাকের সাথে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বা এরকম তিনজন ডিফেন্ডারকে এরকমভাবে তিনটে ট্রায়াঙ্গেল হিসাবে খেলিয়ে ম্যাচটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারি। সেখানে সন্দেশ জিঙ্গান, মেহতাব সিং আর চুংনুঙ্গা তিনজনেই চান্স পেয়ে যাবে টিমে। আমাদের দুটো সাইড ব্যাকের কথা বলতে গেলে, ডান দিকে রাহুল ভেকে আমার মতে ফার্স্ট চয়েস। বাদ অ্যান্ড ওকে যদি রিপ্লেস করা হয় বা সাবস্টিটিউট করা হয় নিখিল পূজারিকে দিয়ে, বা নিখিল পূজারিও এখানে
স্টার্ট করতে পারে, সেখানে আলাদা কোনো রকম যে খুব তফাৎ হয়ে যাবে তা নয়, কারণ দুজনেই খুবই ট্যালেন্টেড প্লেয়ার, আর সেই জন্যই ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে এরা। অ্যান্ড যদি আমি বাদিকে আসি, এখানে ফার্স্ট চয়েস হয়ে যাবে আকাশ মিশ্রা, অ্যান্ড সেকেন্ড চয়েস হচ্ছে শুভাশিস বোস, মানে বা শুভাশিস বোসও স্টার্ট করতে পারে, সাবস্টিটিউট হয়ে দুজনকে খেলাবে আমার মনে হয়। বা যেহেতু এই জায়গাটা একটু ডিফেন্সিভ খেলা হবে, আর কারণ ওদের আর জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা খুবই হাই। সো আমরা নিচটা টোটালি আলোচনা করে নিলাম 5 জনের। এবার 4-3-3-র মধ্যে এটা মেনলি হয়ে গেল কিন্তু 4-1-2-3, ঠিক আছে? 4-3-3 থেকে এটা মেনলি খেলাটা আমি যেটা সাজিয়েছি তাতে হয়ে যাচ্ছে 4-1-2-3। অ্যান্ড সেখানে ওই ওপরের দুইয়ের জায়গায় আমাদের 4টে অপশান রয়েছে। 4টে অপশান রয়েছে সাহাল, থাপা, সুরেশ ওয়াংজান, আপুইয়া, এরা 4জন। এবার সুরেশ ওয়াংজাম আর আপুইয়া যেহেতু একটু ইয়াং এজ, সেই জন্য আমার মনে হয় সাহাল আর থাপাকে দিয়ে স্টার্ট করানো উচিত। অ্যান্ড আমার বা অন্যদের এই দুজনকে দিয়ে আমার মনে হয় স্টার্ট করানো উচিত, পরে ওদেরকে ট্রাই করানো, কারণ আপুইয়া ডান দিকটা খুব ভালো খেলতে পারে, ওকে ওই দিকটাতেও ট্রাই করানো যেতে পারে। অ্যান্ড তারপর যদি আমরা আসি প্রথমের তিনটেতে তো অ্যাজ আ স্ট্রাইকার আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী নিজের স্টার্ট করবেই, অবশ্যই করবে। অ্যান্ড আমরা আফটার সাবস্টিটিউশন, মানে আফটার সেকেন্ড হাফে আমরা সাবস্টিটিউট হিসাবে আমরা ঈশান পান্ডিতাকে বা অ্যাটাকে আমরা গতি বাড়ানোর জন্য, যদি দেখা যায় যে আমরা একটু অ্যাটাকে সুযোগ পাচ্ছি বা কিছু কনভার্ট করার জন্য জায়গা আসছে, সেই জায়গাটায় আমরা ঈশান পান্ডিতাকে খুবই একটা ডবল স্ট্রাইকার হিসাবে বা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে আমরা যদি দেখতে পারি, তাহলে খুব অবাক হওয়ার থাকবে না, কারণ যদি দেখা যায় যে এটা আমরা অ্যাটাকে সুযোগ পাচ্ছি, তাহলে সেই জিনিসটাই অ্যাপ্লাই করা যেতে পারে। বা ডান দিকের খেলাটায় উদান্তা, ছাংতে, আপুইয়া আছে। আপুইয়াকে মেনলি মিডফিল্ডার হিসাবেই খেলাবে, মিডফিল্ডার হিসাবেই ও মুম্বাই সিটি এফসিতে খেলে। বাট এখানে উদান্তে আর ছাংতে দুজনেই খুব ভালো একটা নিজের ডিসপ্লে করেছে। লাস্ট যে আমাদের সাফ হলো, তারপর ট্রাইনেশন সিরিজ হলো, এই ট্রাইনেশন ইন্টারকন্টিনেন্টাল কাপ হলো, ইন্টারকন্টিনেন্টাল কাপটাতেও ছাংতে খুব ভালো খেলা খেলেছিল। বাট উদান্তা একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট করেছিল ওর নিজের খেলাটাকে নিয়ে। অ্যান্ড সেখান থেকে উদান্তা আর ছাংতের মধ্যে আমি তো একটু হলেও ছাংতেকে এগিয়ে রাখবো। বাট উদান্তাও যদি পরের হাফে সেকেন্ড হাফে আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অ্যান্ড ডান দিকের জন্য এখানটায় থাকবে আমাদের লিস্টন কোলাসো অ্যান্ড মাহেশ। এদের দুজনের মধ্যে যাকেই খেলাক, দুজনেরই প্রায় একই রকম এবিলিটি, দুজনেই বাঁ পায়ে স্ট্রং, দুজনেই কাট করে ঢুকতে পছন্দ করে, দুজনেই অ্যাসিস্ট খুব ভালো। বাট লিস্টন কোলাসো নিজে একটু দূর থেকে শট নেওয়া, এই কাজগুলো করতে ভাল লাগে, একটু এরিয়াল খেলতে বেশি পছন্দ করে। সেখানে মাহেশ যেমন একটু বল ড্রিবলিং করে একটু নিজের পায়ের কাজ দেখিয়ে নিজে এগিয়ে নিয়ে যাব, এই সব বেশি পছন্দ করে। সো অ্যান্ড ইগস টিম্যাক কী খেলায় সেটা তো আমরা কালকে 5টা থেকে দেখবই। অ্যান্ড সো এই কনকনে ঠান্ডার মধ্যে হ্যাঁ, রাখছি। আর পরে খেলার রিপোর্ট নিয়ে আসবো যদি পারি, যদি সময় পাই, যদি খেলা খেলা তো দেখবই, যদি সময় পাই ভিডিও তৈরি করব। আর না হলে টাটা, গুড নাইট।